আর যে চিটাগাংয়ের মেয়র হন এবং অতীতে আমি সাধারণ তিনি মেয়র চিটাগাংয়ের কম, উনি বন্দরের রকম বেশি। একবার বললে কাস্টমস দোহাই দেয়, কাস্টম চেঞ্জ করার পরে বলে ফ্রেটের দোহাই দেয়, আবার বলে স্যার একবই হয় না। তো আমরা জানি না আমাদের এই কী চান। আমার সোজা কথা হচ্ছে যারা বেনিফিট হয়েছেন এইসব করে, আমি আশ্চর্য হই যখন আপনারা এগুলো পেপারে দেয়, একবারও জিজ্ঞেস করেন নাই যে চিটাগাং পোর্ট থেকে প্রতিদিন কত ইললিগাল টাকা ওঠে। আমি একটা রাফ ফিগার দিতে পারি, বা দিলে হয়তো অনেকে কন্ট্যাক্ট করবে, মিনিমাম কত টাকা ওঠে। প্রত্যেকটি জায়গায় জায়গায় চাঁদাবাদি। গাড়ির স্ট্যান্ড আমি বাইর করে দিচ্ছি, ভিতরে কি ভিতরে বাস ট্রাক দাঁড়ানো, দিনের পর দিন দাঁড়ানো, যেটা জায়গা না, কেউ না কেউ চাঁদা নিয়েছে এখান থেকে, ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। বাইরে গেছে সেখানে চাঁদা নেওয়া হচ্ছে। আপনারা নিজেরাই বলেন, জাস্ট টেল মি। আর যে চিটাগাংয়ের মেয়র হন এবং অতীতে আমি সাধারণ তিনি মেয়র চিটাগাংয়ের কম, উনি বন্দরের রকম বেশি। তো চিটাগাং পোর্টটা হচ্ছে একটা মানে এই সোনার ডিম পাড়ার মুরগির মতো আর কি, তাড়াতাড়ি জবাই করো, সবগুলো বের করে খেয়ে গেলো। প্রথমে বললো যে অমুক চলে গেলে তো ভাই বন্দর ডাউন হয়ে যাবে। আমি নিজে ভয় পেয়ে গেলাম যে এখন কী করবো। মিটিং করলাম, বললাম যে ঠিক আছে 5% কম হোক, সেটাও রাজি। এখন প্লাস এখন পোর্ট এখানে দিনের পর দিন লাগতো, সেখানে একদিন দেড় দিন এবং তারও কম সময় লাগছে। এফিসিয়েন্সি বাড়ছে। আপনি বিজনেসম্যানদের জিজ্ঞেস করেন না কেন? আপনি বিজনেসম্যান, আমার সাথে যত বিজনেসম্যান দেখা হয়েছে 100% দেখছে স্যার একটা ভালো কাজ যদি করেন তাহলে এই কাজটা করবেন। আর এটা তো আগের পরিকল্পনা, তো আমার হঠাৎ করে আসছে না, এর উপরে অনেক কাজ হয়ে গেছে। শুধু হয়নি কেন সেটা আপনারা ভালো করে জানেন, কারণ অগ্রিম দেওয়ার সিস্টেম তৈরি হয়ে গেছিল তখন। আমি আনুমানিক বলতে পারবো না, তবে আনুমানিক 2 থেকে 2.5 কোটি টাকা প্রত্যেকটা দিন। আপনি বন্ধ হয়ে জিজ্ঞেস করেন, তারা তো আরো বেশি বলবে। আমি এখনো বলতে পারবো না, কারণ এটা আমার পর্যায় থেকে বের হয়ে এখন বিডার পর্যায়ে আছে। আমি ওই দুটার কথাই বলতে পারি যে দুটা অলরেডি সাইন করেছে। হ্যাঁ, একটা মার্কস শিপিং ওয়ার্ল্ডের ক্লেম টু বি নাম্বার 1, আর একটা হচ্ছে MSC ম্যাডলক এবং MSC ক্লেম টু বি নাম্বার 2 আর নাম্বার 1 আর নাম্বার 2 তারা নিজেদের মধ্যেই কন্টেস্ট করে। তারা নাম্বার 1 না, ডেনমার্কের নাম্বার 1 না, সুইস ফার্মটা নাম্বার 1।